তিনি গ্রামের রাস্তা ব্যবহার করতে পারেন না। রাতে বাড়িতে উড়ে আসে ঢিল, সঙ্গে হুমকি, গালিগালাজ। গ্রামের কোনো অনুষ্ঠানেও ডাকা হয় না তার পরিবারকে, কার্যত এক ঘরে ওরা। অভিযোগ, ডাইনি অপবাদে চরম হেনস্থার শিকার আদিবাসী গৃহবধূ। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কাঁকসা। স্থানীয় সূত্রে খবর, বছর 10 আগে কাঁকসার রাজডাঙ্গা গ্রামের বাসিন্দা গৃহবধূর স্বামী তাকে ছেড়ে চলে যান। শাশুড়ি ও 11 বছরের ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকেন মহিলা। বছর 2 আগে এক যুবককে বিয়ে করেন তিনি। অভিযোগ, ওই যুবক আদিবাসী না হওয়ায় গ্রামের মোড়লদের রোষে পড়েন মহিলা। তাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়ার নিদান দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছে মহিলা। এই রাস্তাটা যে গেলে পরে আমাকে 2-3 বার আটকে আমাকে বলেছে যে এদিকে হয়ে পেরোতে দেবো না। তারপরে আমাকে বলে যে ডাইনি এরকম ভাবে বলছে যে বলছে এই গ্রামে থাকতে দেবো না, একদম পুরো এক ঘর। ডাইনি অপবাদে হেনস্থার অভিযোগ অস্বীকার করলেও গ্রাম ছাড়া নিদানের কথা স্বীকার করেছেন মোড়লরা। আমরা তো সবাই চাইবো যে ও যদি সমাজ তো এটাই চাইবে, ও যদি বিয়ে করেছে তাহলে চলে যাক, ক্ষতিটা কি? কিন্তু ও কিছু বলতে চাইছে না। প্রথমে ওরা বলেছিল ঠিক আছে আমরা দুজন বিয়ে করেছি, আমরা চলে যাব, এটাই বলেছিল আসলে। এমনি ডাইনি ভানি কোনো অপবাদ না, কোনো কিছুই নয়। ওটা কেউ বলতে পারে কি? কোনো কিছুই নয়। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা জানিয়েছেন, বিডিওকে এলাকায় গিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে দিতে বলেছি। এখানে কয়েকজন কতিপয় ব্যক্তি 4-5 জন ব্যক্তির নাম বললেন যে যারা এসে ওনাকে হুমকি দিয়েছে এবং ডাইনি অপবাদ দিয়েছে। আমরা এখানে বলে গেলাম যে বিষয়টা আমরা দেখছি প্রশাসনিকভাবে, আমরা ওনার যাতে নিরাপত্তার ব্যবস্থা যাতে ওনাকে দেওয়া যায় আমরা সেটা দেখছি। হাতে হাতে স্মার্টফোন, বিজ্ঞানের আশীর্বাদ, কিন্তু কোথাও কোথাও যে এখনো শিকড় গেড়ে বসে আছে কুসংস্কার, কাঁকসার ঘটনায় ফের মিলল তার প্রমাণ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।